এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অতনু অধিকারীর দাদাকে এবং শ্রদ্ধেয়া রত্না অধিকারী মাকে। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। 40 মিনিট বলুন জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান লিঙ্কে উপস্থিত আমার শ্রদ্ধা সঞ্চালিকা মা সহ শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন, কোনো কারণে উপস্থিত হতে পারেননি, যারা অসুস্থ হয়ে আছেন, প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময়, সুস্থ, স্বস্থ, নিরোগ জীবন প্রার্থনা করি প্রভুর রাঙা আতুল চরণে। আজ আমরা যে স্তুতি নাটকটি উপস্থাপন করতে চলেছি তা হলো শ্রী শ্রী ঠাকুর ও তার অন্যতম ভক্ত কিশোরী মোহন দাস। জয় গুরু। জয় গুরু। কিশোরী মোহন দাস তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের একেবারে বাল্যকালের বন্ধু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঐশী লীলা এবং তার দয়ার কাহিনী যা আজ আমাদের কাছে এক আকর্ষণীয় গল্পের মতন মনে হয় এবং আমাদেরকে আলোক পথযাত্রী করে তোলে, ত্রাণ করে আমাদের সকল বিপদ আপদ থেকে। কিশোরী মোহন সেই ভক্ত, সেই ভক্তের ভগবানকে মেনে পেলে তার যাবতীয় অনুরাগ, ভক্তি, ভালোবাসা, যার কাছ থেকে তার ভগবত্তা উপলব্ধি করেছেন এবং সেই লীলাময় ভগবানকে সর্বসম্মুখে প্রকাশ করার দায়িত্ব বহন করে সেই ভক্ত তারই দয়ালাভের কাহিনী আজ আমরা বলবো। শ্রী শ্রী ঠাকুরের আবাল্য পরিচিত কীর্তনের ঋষি কিশোরী মোহন দাস একজন শ্রেষ্ঠ ভক্ত হিসাবে আমাদের সৎসঙ্গ জগতে পরিচিত। যৌবনে এই কিশোরী মোহন ও তার দুর্বিনীত অনুচরদের ক্রিয়াকলাপে গ্রামবাসী অতিষ্ঠ ছিল। এহেন কিশোরীর সংস্পর্শে অনুকূলচন্দ্রও যে অধঃপাতে যাবেন, সকলের এমনই আশঙ্কা ছিল মনে। এমনকি গ্রামবাসীরা এসে মাতা বনমোহিনী দেবীকেও বলতেন যে অনুকূলচন্দ্র যেন কিশোরী মোহনের সঙ্গে বেশি না মেশেন, তাহলে তিনিও অধঃপাতে যাবেন। আসলে আমরা তো জানি না তা কি কখনো হয়। চরিত্র মাধুর্যে, আদর্শ পরায়ণতায়, সেবা মাহাত্ম্যে আমার ঠাকুর সকলের পরিপূরণকারী। তাকে কে পারে অধঃপাতে ফেলতে? তাই তো তিনি মাকে আশ্বস্ত করেন। মাতা মনমোহিনী দেবীর কাছে গ্রামের নানা মানুষ এসে নালিশ করে, মা ওই কিশোরীর মতন মানুষের সাথে কেন তোমার ছেলে মেশে? ওর সাথে মিশলে যে অধঃপাতে যাবে। মা হয়তো ভয় পান, তাই সন্তানকে ডেকে বলেন সে কথা। এ কথা শুনে ঠাকুর বলেন, মা তুই মোটেই ভয় করিস না। যদি কিশোরীর পাল্লা ভারী হয় তবে আমি কিশোরীর দিকে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তবে কিশোরী আসবে
আমার দিকে। তুই দেখ না কার পাল্লা ভারী হয়। আমরা দেখতে পেয়েছি যে ঠাকুরের পাল্লা অনেক অনেক ভারী, সর্বপরিপূরণকারী তিনি। তাই তো তিনি যেমন ভালো মানুষেরও ঠাকুর, তেমনি তিনি মহাপাতকীরও ঠাকুর। আর এক ভক্ত লিখলেন না, ভক্ত অধীন তুমি ভগবান, পাতকীর তুমি নহ কি কেহ, যদি হও কেহ, যদি থাকে স্নেহ, এ অধমে কোলে তুলিয়া লহ। তো ভগবান সেই তার স্নেহ দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার আদর সোহাগ দিয়ে সেই মহাপাতকী কিশোরীকে কোলে তুলে তাকে করে তুললেন কীর্তনের ঋষি। ডাক্তার বলে তাকে সম্বোধন করে সমাজের উচ্চ স্তরে তাকে প্রতিষ্ঠিত করলেন। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনলেন। শ্রী শ্রী ঠাকুর জানতেন যে কিশোরী খুব ভালো কীর্তন করতে পারেন, তাই তার চরিত্র সংশোধনের জন্য ঠাকুর এই সুযোগটির সদ্ব্যবহার করেন। পঙ্কের মধ্য থেকে পঙ্কজ উদ্ভাসিত হয়ে ওঠে অনুকূল ও সূর্যের প্রভাবে। কিশোরী মোহন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। কিশোরী মোহনের চরিত্রের এই অভাবনীয় পরিবর্তন ভগবানকে লাভ করার দুর্বার ব্যাকুলতা দেখেই ঠাকুর তাকে পাঠিয়েছিলেন হরনাথ ঠাকুরের কাছে। কিন্তু হরনাথ ঠাকুর বুঝিয়ে দিলেন, যিনি তোমাকে এখানে পাঠিয়েছেন তিনি সদ্গুরু পুরুষোত্তম, তুমি তাঁরই অনুসরণ করো, তাতেই তোমার মঙ্গল। কিশোরী মোহন একটু চিত্তে ভাবতে শুরু করলেন যে ইনি সদ্গুরু, ইনি তো আমার বাল্যকালের বন্ধু, আমি তো চিনি, তা অনুকূলচন্দ্র কি করে সদ্গুরু হয়? কিন্তু অনুকূলচন্দ্রের আকর্ষণ কিশোরীর কাছে খুবই জীবন্ত হয়ে উঠল। তার চরিত্রের দুটি উচ্চ মার্গের ধ্যান ধারণা, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবা পরায়ণতা সবই তো আমরা জানি। কিন্তু বয়সে ছোট অনুকূলকে পুরুষোত্তম ভাবতে কিশোরীর মনের সংশয় কাটে না কিছুতেই। অনুকূলচন্দ্রকে এরপর অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, প্রমাণ দিতে হয়েছে তার ভগবত্তার। ভক্তই যে ভগবানের স্বৈশ্বর্য উন্মোচনের প্রকৃত আধার। ঠিক তাই। তাই তো কিশোরী মোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসেন ভগবানের দেখা পাওয়ার জন্য। আর অনুকূলচন্দ্র আকুল আবেগে ডাক্তার ডাক্তার ও ডাক্তার বলে ছুটে আসেন সেই নির্জন শ্মশানে। কিশোরী কিন্তু উপলব্ধি করেন তার ভগবানকে। কিশোরীর মনে হলো তার ভগবান বুঝি আবির্ভূত হয়েছে, কিন্তু তথাপিও মনের সংশয় ঘোচে না। সে ভাবে বুঝি ভূত প্রেত। উচ্চ স্বরে রাম নাম জপ করা শুরু করে দেয় সে। সংশয় ঘোচাতে তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি যে অনুকূল, তোমার ডাকে তোমার জন্যই এখানে ছুটে এসেছি। কিন্তু তবুও সংশয় ঘোচে না কিশোরীর। তিনি লক্ষ্য করেন অনুকূলের পা দুটি মাটিতে পড়ছে কিনা। অনুকূলচন্দ্র বলেন, ডাক্তার, পা ঠিক মাটিতেই পড়ছে, তুমি নির্ভয়ে চলো, আমি ভূত নই। হ্যাঁ, এই কথা শুনে কিশোরী ভাবেন, তবে কি হরনাথ ঠাকুরের কথাই ঠিক? আবার পরক্ষণেই সংশয় আচ্ছন্ন করে মনকে। তিনি ভাবেন, যদি এই শীতের রাতে অনুকূল পদ্মায় একবার ডুব দিয়ে আসে, তবে বুঝি যে সত্যি সে ভগবান। আর ভগবানকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়। পায়ে বিষ্ঠা লেগেছে এই বলে তিনি ডুব দেন পদ্মায়।
তিনি প্রথমে ডুব দেন পদ্মায়। পদ্মায় ডুব দিয়ে তিনি বলেন যে পায়ে বিষ্ঠা লেগেছে। অনুকূল ভাবে সত্যিও তো পায়ে বিষ্ঠা লাগতে পারে, তাহলে কি তিনি অন্তর্যামী নন? আচ্ছা, কিশোরীর অবিশ্বাসী মন ভাবে যে যদি আর একবার এই শীতের রাতে পদ্মায় অনুকূল স্নান করে আসে, তবেই বুঝবো যে অনুকূল অন্তর্যামী, সে মনের কথা বলতে বা বুঝতে পারে। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রেমের ঠাকুর তিনি বলেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনে কিন্তু সহজে দূর হয় না। তাহলে আরেকটি বার স্নান করে আসি, কি বলো? এই বলে পুনরায় তিনি স্নান করে আসেন ঠান্ডা জলে। কৃষ্ণমোহন শ্রী শ্রী ঠাকুরের চরণে লুটিয়ে পড়েন। তাই তো পড়তে চেয়েছিলেন, কিন্তু পরক্ষণেই মনের অহংবোধ মাথা চাড়া দেয়। অনুকূল যদি কাল তার পায়ে কিশোরে লুটিয়ে পড়ার কথা সকলকে বলেন, অহং ভেঙে যায়, লুটিয়ে পড়েন অনুকূলচন্দ্রের পায়ে। ঠাকুর অন্তর্যামী, তিনি হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, আজ যে ভগবান বলে আমার পায়ে লুটিয়ে পড়লে, কাল কিন্তু সকলকে বলে দেব। ঠাকুর তাকে বুঝিয়ে ছাড়লেন তিনি প্রকৃতই অন্তর্যামী। সকল দ্বিধা দূর করলেন ভক্তের। কিশোরী অশ্রুসিক্ত কণ্ঠে জানতে চাইলেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, সেনার বা ইসরাজে একটি তারে ঝংকার লাগলে যেমন অন্যগুলিতেও ঝংকার লাগে, তেমনি তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ নেই, যা পাবার তা তো পেয়েই গেছো। মনে রাখবে, ধ্যান করবে মনে, বনে আর কোণে। দয়ালের দয়া, তাই তো এই প্রেম দান করে নরকে স্বর্গরাজ গঠন করতে এই ধরা কিন্তু কিছু সদ্গুরু মুহূর্তেই বিরুদ্ধ চিন্তাতে দিশাহারা হয়ে তার মন। ঠাকুরকে এরপর প্রমাণ করতে বারবার ভক্তের সামনে পরীক্ষায় অবতীর্ণ হতে। কীর্তনের সে খায় সাজাবে, সে প্রকৃতই অন্তর্যামী। সত্যি আমাদের প্রকৃতি, অবিশ্বাসী মন যে এইভাবেই ভগবানের থেকে দূরে সরে যায়। কিন্তু আমার ঠাকুর চতুর্চূড়ামণি, তিনি কিশোরী আস্তে আস্তে কীর্তনের পর তিনি বাড়ির পথে রওনা হন। আর কিশোরীর মনে বাড়তে থাকে, তবে কি ঠাকুর সত্যি ঠাকুর নন? কিন্তু কে ভুল ধারণায় তাকে দাদা আকর্ষণ করে একটু রাখার একটু কেটে কেটে, দাদা এতক্ষণ ভালো শোনা যাচ্ছিল, এখন একটু কেটে কেটে যাচ্ছে দাদা, একটু কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আগে এবার শোনা যাচ্ছে? প্রথমে ভালো শোনা যাচ্ছিল, এখনই কেটে কেটে যাচ্ছে। ঠাকুরও চতুর্থী, তিনি কীর্তন করে বাড়ির পথে রওনা হন। কিশোরীর মনের দ্বিধা বাড়তে থাকে, তবে ঠাকুর সত্যি ঠাকুর নন? কিন্তু এই ভুল ধারণায় তাকে মাত্র ফিরে আসেন কিশোরীর, বলেন সন্দেশ দা, তপ্ত লোকের সামনে চাইতে পারেনি। আবার এ তো রীতিমতো লিখিত চিত্রনাট্য। কিশোরীও সেই চিত্রনাট্যের পাকা অভিনেতা। তিনি সহজভাবে বলেন, এত রাতে এখন সন্দেশ কোথায় পাবো?
অনুকূল বলেন, ওই যে পটের পিছনে লুকিয়ে রেখেছ। এই বলে তিনি নিজেই সেই সন্দেশ বের করে খেয়ে বাড়ি চলে যান। কিশোরীর মন আত্মধিক্কারে ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু তবুও স্থির বিশ্বাসের দৃঢ় ভূমিতে পৌঁছাতে কিশোরীকে আরো অনেক সংশয়ের পথ অতিক্রম করতে হয়েছে। তার ভাবেরও অন্ত নেই, পরীক্ষারও শেষ নেই। আসলে ভক্তের কাছে লীলা করার মাধ্যমে যে তিনি প্রকাশ করেন তার ভগবত্তা, ভক্তকে সে লীলা সর্বসম্মুখে প্রকাশ করে প্রতিষ্ঠিত করেন ভগবানকে। কীর্তনের শেষে প্রায় সমাধিস্থ হয়ে পড়েন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। এই দেখে সত্যি কোনো অনুভূতি কিনা পরীক্ষা করার জন্য একটি জলটিকা অনুকূলের উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে উঠে যায় জায়গাটি, কিন্তু অনুকূলের কোনো সাড়া মেলে না। কি কেমন পরীক্ষা ভক্তের! কবে দূর হবে এ অনন্ত সংশয়? ভগবানকে আর কত লাঞ্ছিত হতে হবে এই ভক্তের হাতে? সমাধি ভঙ্গের পর অনুশোচনায় দীর্ণ হয় কিশোরী মোহনের অন্তর। সকলের আশ্রয়স্থল অনুকূল যে তার এমনতর নির্যাতনকেও প্রশ্রয় দিয়েছেন হাসি মুখে। দয়াল যে জানেন এই সীমাহীন প্রশ্রয় কিশোরী মোহনের উত্তরণের পথ মসৃণ করবে। প্রেম ভক্তি আর ভালোবাসার পথ অবারিত হবে চিরতরে। এরপর মাতা মনমোহিনীর কাছে দীক্ষা হয় কিশোরী মোহনের। তিনি অগণিত মানুষের ভালোবাসা, প্রেরণা ও নির্ভরতার কেন্দ্রস্থল হয়ে ওঠেন। অর্থাৎ ভগবান কৃপা করে অভাগাকে ভক্তে পরিণত করেন, দয়ার দানে পরিপূর্ণ করে তোলেন তার জীবন। ঠিক তাই, কত দয়া যে কিশোরী পেয়েছেন দয়ালের কাছে তার ইয়ত্তা নাই। যেন সেদিন 14 জন অতিথি কিশোরীর বাড়িতে, অথচ ঘরে একটি পয়সাও নেই। তিনি ঠাকুরের ফটোর সামনে এসে আকুল হয়ে কেঁদে পড়লেন। অতিথি সৎকারের কি উপায় হবে দয়াল, তুমি বলে দাও। পরম দয়াল তার দয়ার হাত বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ ধ্যানে বসে তিনি দর্শন করলেন আলো, কোটি সূর্য বিনিন্দিত জ্যোতিপুঞ্জ, শ্রবণ করলেন নানা সুমধুর শব্দ। তারপর কোনো এক বক্র ছিদ্র পথে আকাশে উঠে বংশীধ্বনি শুনে বাক্যজ্ঞান রহিত হয়ে পড়লেন। ঠাকুরের অপর ভক্ত সতীশ চন্দ্র গোস্বামী 25 টাকা মানি অর্ডার পাঠিয়েছেন কিশোরীর নামে। তখনই এসেছেন স্বয়ং শ্রী ঠাকুরও। চৈতন্য ফিরে কিশোরী নির্বাক সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকেন ঠাকুরের দিকে। ঠাকুর তখন সহাস্য বদনে বলেন, শোনো ডাক্তার, আকুল প্রাণে ডাকলে জ্যোতি দর্শন যায় আর টাকাও পাওয়া যায়। যাও এখন অতিথি সৎকার করো, পরে এই টাকা শোধ দিও গ্রাহককে। কি মধুর লীলার কথা শুনছি দয়ালের। সত্যি আমাদের প্রতি প্রত্যেকেরই যেন রোমকূপ খাড়া হয়ে যায় এই ঘটনাগুলি শুনলে। তার দয়ালের যে আরো ঘটনা রয়েছে, অনেক লীলার কথা রয়েছে, তা আমরা আবার শ্রবণ করব। সেদিন কিশোরীর বাড়ির কারোর খাদ্য জোটেনি সারাদিন। ঠাকুর দুর্গানাথ সান্যাল দাদাকে হঠাৎই বললেন, দুর্গাদা, আপনি এখনই গিয়ে কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? শ্রী শ্রী ঠাকুরের আদেশে দুর্গাদা অত রাতে আর কিছু সংগ্রহ করতে না পেরে কিছুটা চিড়ে ও মুরগি সংগ্রহ করে কিশোরীর বাড়িতে গেলেন। দয়ার সাগর আমার দয়াল। কিশোরী সব শুনে কিছুটা খাবার ভিতর বাড়িতে পাঠিয়ে বাকিটা নিজে খেতে উদ্যত হন। মনে মনে ভাবেন, অন্তর্যামী দয়াল জানতে পেরেছেন আজ আমার খাওয়া হয়নি, কত দয়া তাঁর। এমন সময় ঠাকুরের অপর ভক্ত অনন্ত মহারাজ
এক ঠোঙা রসগোল্লা নিয়ে উপস্থিত। শুকনো চিড়ে নাকি খেতে পারা যায় না। দেখো, আমরা ভাবতে পারি যে ঠাকুর বুঝি অনন্ত মহারাজকে রসগোল্লা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমাদের আরো কিছু জানার বাকি, শোনার বাকি। খাওয়া দিয়ে শেষ হলো, অনন্ত মহারাজ দুর্গানাথকে নিয়ে আশ্রমে চলেছেন। হঠাৎ চোখের পলকে অনন্তনাথ ভোঁ হয়ে গেলেন। তাকে আর দেখতেই পান না দুর্গাদা। বিস্ময়ে আবিষ্ট হয়ে ভয়ার্ত কণ্ঠে তিনি চিৎকার করে ওঠেন। চিৎকারের শব্দে ঠাকুর ও অনন্তনাথ ঘুম ভেঙে দরজা খুলে বাইরে আসেন। দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে দেখেন যে শ্রী শ্রী ঠাকুরের পাশে অনন্ত মহারাজ এতক্ষণ ঘুমাচ্ছিল। তাহলে তার সাথে রসগোল্লা দিয়ে কে ফিরে এলো? দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকেন। তার মানে কিশোরী মোহনের বাড়িতে অনন্তনাথ যাননি, স্বয়ং ঠাকুর অনন্ত মহারাজের রূপ ধরে রসগোল্লা দিয়ে আসতেন বাড়িতে। কি অপূর্ব লীলা নয় আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। কিশোরী মোহনের জন্ম যে সার্থক। হ্যাঁ, সেই জন্যই তো তার ঠাকুরের প্রতি দুর্বার ভালোবাসা পরিব্যাপ্ত হয়ে পড়েছিল বিশ্বময়। সকলেই যে পরম পিতার সন্তান এবং সবার মধ্যেই যে তিনি বিদ্যমান, তাকে গ্রহণ করলেই যে সব সমস্যার সমাধানের পথ পাওয়া যায়। তিনি অব্যাহত ভাবে বলে চলেছিলেন তার বাকি জীবনটি ধরে। বারংবার ঠাকুরের এমন দয়া পেয়ে তিনি তার বাকি জীবনে সকল মানুষকে তার প্রিয় পরমের সাথে যুক্ত করার জন্য একাগ্র চিত্তে যাজন করেছেন। তখন তার একমাত্র লক্ষ্য ও তৃপ্তি ছিল শ্রী শ্রী ঠাকুরের যাজন করে প্রত্যেকটি মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসা। পরম ভক্তের এটাই যে লক্ষণ। শুনেছি লোকে বলতো কিশোরীকে আসলে ভগবানে পেয়েছে, তার সমগ্র সত্তা ঠাকুরময় হয়ে উঠেছিল ঠাকুরেরই ঐশী লীলা ও অজস্র দয়ায়। হ্যাঁ, আমরা কথাই বলি কাউকে ভূতে পেয়েছে, কিন্তু কিশোরীকে ভগবানে পেয়েছিল। সাংসারিক জীবনের সংকটও তাকে ঠাকুর মুখী অদম্য চলনের পথ রোধ করতে পারেনি। শিশুপুত্রের মৃত্যু আসন্ন জেনেও তিনি অন্যান্য ভক্তদের আহ্বানে কীর্তনে চলে যান, মেতে ওঠেন নাম গানে। ঠাকুর লোক পাঠিয়ে তাকে ডেকে আনেন ও স্বয়ং উপস্থিত হন তার বাড়িতে। কিশোরীর মনকে প্রস্তুত করেন তিনি। এক ঘোর দুর্যোগময় পরিস্থিতি সে অবলা শিশুর প্রাণ বায়ু নির্গত হয়। শাস্ত্র অনুসারে দাহ করারও বয়স হয়নি তখনও তার। তাই মৃতদেহ পদ্মায় ভাসিয়ে দিতে অন্ধকার জঙ্গলাকীর্ণ পথে কিশোরী মোহন পুত্রের মৃতদেহ বক্ষে নিয়ে রওনা হন পদ্মার দিকে। সন্তানকে নদী গর্ভে বিসর্জন দিতে গিয়ে নিজেও টাল খেয়ে পড়ে যান খরস্রোতা পদ্মায়, ভেসে যান বহু দূরে। একটি বাঁশ জাতীয় কিছু হাতে পেয়ে উঠে আসেন পারে, আকুল ভাবে ডেকে ওঠেন, ঠাকুর। সেই মুহূর্তে তার হাত চেপে ধরেন, বলেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুতের আলোকে কিশোরী দেখেন সামনেই ঠাকুর। এই দুর্যোগে জঙ্গলে ঠাকুর তার সাথে সাথে এসেছেন তাকে রক্ষা করতে, তাকে পুত্র শোক থেকে শান্ত করতে। সেই শোক থেকে শান্ত করে ঠাকুর নিয়ে গেলেন মাতা মনোময়ী দেবীর কাছে। ইষ্টালুক চলনে চললে তিনি যে সর্বদাই ভক্তের সাথে থাকেন, ভক্তের বেদনা নিজ অন্তরে বহন করেন, এই যে তার জ্বলন্ত প্রমাণ। শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি কিশোরীকে পেলাম। তাকে লোকে পয়লা নম্বরের গুন্ডা বলে জানতো, কিন্তু আমি দেখলাম ওর একটু ক্ষুধা আছে, ওকে গান বেঁধে দিতাম, ঠাকুর হরনাথের কথা বলতাম। খুব ভক্তি হলো তার প্রতি। সেই ভক্তি ক্রমে দানা বেঁধে উঠলো আমাকে নিয়ে, ও আমাকেই চেপে ধরলো। তাই তো ঠাকুরও
তাকে ছাড়তে চাননি, মৃত্যু শয্যা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এই ঘটনাও আমরা সকলে জানি। অনন্তনাথ রায় আশ্রমে ফেরেন বসন্ত রোগ নিয়ে। ওই কাল ব্যাধিতেই তার জীবনাবসান হয়। কিন্তু আশ্রমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই মারণ ব্যাধি। কিশোরী মোহন সহ অনেকেই সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। কিশোরীর শেষ অবস্থা আগত, জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হয়ে আসছে। ডাক্তাররা আশা ত্যাগ করেছেন। এমন অবস্থায় শ্রী ঠাকুর কিশোরী মোহনের ঘরের দরজায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডেকে বলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগির। আর সেই ডাক শুনে মুমূর্ষ প্রায় হতচেতন কিশোরী অকস্মাৎ সদ্য ঘুম ভাঙা মানুষের মতন চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে তার দেহে প্রাণের সমস্ত লক্ষণ ফিরে এলো এবং কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন তিনি। ভালোবাসার অবক শক্তিতে শ্রী শ্রী ঠাকুর তার কর্ম সাধক ভক্তকে এভাবে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসেন। ঠাকুর অনেকে প্রশ্ন করেন যে ঠাকুর তো এভাবে সবাইকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে কেন করেন? আসলে এটা একটাই উত্তর, ঠাকুরকে পরিপূর্ণভাবে গ্রহণ করে যারা চলছেন, ঠাকুরের প্রেম শক্তি তাদের পরাহত হয়ে বিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে দয়ালের দয়া পৌঁছানোর পথ পায়নি, ব্যর্থতার বেদনায় কেঁদে কেঁদে ফিরেছে। আর আরেকটাও কথা, প্রকৃতির স্বাভাবিক নিয়মে জীব দেহের কোনো না কোনো সময় অবসান তো ঘটবেই। তাই ইষ্টানুগ চলনে নিয়ত অভ্যস্ত হলেও যদি সেই পরম ভক্তের এক জন্মের নির্দিষ্ট কর্ম সাধন সমাপ্ত হয়, তবে জীর্ণ দেহটি ত্যাগ করে জন্মান্তরের উদ্দেশ্যে যাত্রা তো তাকে করতেই হয়। সেই স্বাভাবিক নিয়মকে স্বয়ং সৃষ্টিকর্তাও রুদ্ধ করেন না, কারণ তা তার নিজেরই অভিপ্রেত নয়। বিধির বিধান বিধাতা যে নিজেও মেনে চলেন। সাক্ষাৎ মৃত্যু থেকে ফিরে এসে কিশোরী মোহন আরো দীর্ঘ 10 বছর ইষ্ট সেবা সম্বর্ধনী হয়ে কল্যাণ যজ্ঞে আহুতি দেন নিজেকে। যে তার মুখের কথা ছাড়া তিনি একটুও নিঃশ্বাস দিতেন না। একবার প্রবল বর্ষণ, দূর থেকে দূরে ঠাকুরের নির্দেশে তিনি দুর্ভিক্ষের চাল সংগ্রহে চলেছেন। 1950 সনের দুর্ভিক্ষ। এক দাদা কিশোরী মোহনকে দেখে বললেন, আপনি তো একেবারে ভিজে গেলেন দাদা, একটা ছাতা নিয়ে বেরোলেন না? কিশোরী মোহন সহজভাবে উত্তর দিয়েছিলেন, ঠাকুর তো ছাতা নিতে বলেননি। অথচ তার সেই অক্লান্ত পরিশ্রমে সংগৃহীত চালে আশ্রমবাসী ও তৎসংলগ্ন 50টি গ্রামের অধিবাসীরা কেউ অনাহারে প্রাণ হারাননি। তাই তো সূর্যোদয় থেকে মধ্যরাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেই তিনি সেই ঠাকুরের সব সময় ঠাকুর যা বলছেন সেই ইষ্ট নির্দেশ পালন করে চলতেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তার শ্রীহস্তে একবার পত্রতে লিখেছিলেন, অস্থি বর্ধন পরেশু। এই কাঙাল আমাকে প্রথমেই যারা গ্রহণ করেছিল তারা মাত্রই ছিল 2 জন। সে একজন আমার কৈশোরের ছিল খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। একজনই মাত্র আছে, আর একজন সে চলে গেছে
এই দুনিয়ায় মানুষের স্থূল দৃষ্টির অন্তরালে বিরহ ও বেদনার ঢেউয়ে পারিপার্শ্বিক সব অন্তর হল দল করে। ঠাকুর আরো লিখেছেন তার সম্পর্কে। ঠাকুর লিখছেন, সাধু ঋদ্ধি তাপস ভক্তবীর কিশোরী মোহন আজ আর নাই। ইষ্টানুক সেবা সম্বর্ধনী হোম বেদির কল্যাণ যজ্ঞানলে তার ঐহিক শরীর আহুতি দিয়া নিজেকে জ্যোতিষ্মান অমরার অমর স্পর্শে সার্থক করে তুলেছে। আমার আবাল্য সহচর যৌবনের জ্যোতি বিয়ে দিতে গেলে হাইকোর্ট কোথাও যায়। পরম বান্ধব তার যা কিছুকে সম্বর্ধিত করে যথাযোগ্য লোকে চলিয়া গিয়াছে। কিশোরী মোহনের কথা তিনি আরো লিখছেন, শ্রী শ্রী ঠাকুর লিখছেন, ধৃতি ঋদ্ধি ও প্রজ্ঞা বুকের প্রাণ কারা ভালোবাসা নিয়ে ভক্ত কিশোরী মোহনের জয়গান করুক। তাই তো আজ আমরা কিশোরী মোহনের জয়গান করি, যাতে তার জয়গানের মধ্য দিয়ে সেই পরম লীলাময়ের জয়গান আমরা গাইতে পারি। ভগবানের স্নেহের পরশে, সীমাহীন প্রশ্রয়ে আর দিব্য জীবনের আবাল্য সঙ্গী হয়ে ভক্তের পরিচয় শাশ্বত হয়ে রয়েছে সৎসঙ্গ জগতে। তাই সেই ভগবানকে জানাই আমাদের আভূমি প্রণাম, সেই ভক্তকেও জানাই আমাদের আভূমি প্রণাম। আমরা সেই ভক্ত ভগবানের লীলা কাহিনীর মধ্য দিয়েই ভগবানের স্বরূপ প্রকাশ করার প্রচেষ্টায় আছি। আর লীলা মানে তো লি মানে আলিঙ্গন আর লা মানে গ্রহণ। ভক্ত তাকে আলিঙ্গন করে গ্রহণ করলেই ভগবানও তাকে আলিঙ্গন করে তার স্বরৈশ্বর্য প্রকাশ করেন। আর এর মধ্য দিয়েই এই মর্তের বুকে রচিত হয় স্বর্গের বার্তা। সেই স্বর্গ রচিত হয়েছে কিশোরী মোহন ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পারস্পরিক এই লীলা খেলায়। আজ আমাদের কাহিনী সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম, জয় গুরু। জয় জয় গুরু মা, জয় গুরু দাদা। অপূর্ব, মানে কি বলবো, এত সুন্দরভাবে আমরা ভক্ত এবং ভগবানের লীলা শুনলাম, আমরা প্রতিপত্তি সমৃদ্ধ হলাম। শ্রী শ্রী ঠাকুরের শ্রেষ্ঠ ভক্ত কিশোরী মোহনের জীবনী শুনলাম। তিনি সর্বপরিপূরণ করেন। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের প্রবৃত্তিগুলোকে প্রথমে নিয়ন্ত্রিত করে। শ্রী শ্রী ঠাকুরকে কিশোরী মোহন অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে মাতা মণিমণি দ্বীপের কাছে দীক্ষা নেন। তিনি হচ্ছে দয়ার সাগর। ইষ্টানুক চলনে চললে তিনি ভক্তের অন্তরে থাকেন। তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা করেন কিশোরীকে। পূর্ণ সমর্পণ করতে হবে তার কাছে, তাহলেই আমরা কিশোরী মোহনের মতন হতে পারবো। আমরা আজকে অপূর্ব ভক্ত ভগবানের লীলা শ্রবণ করে আমরা প্রত্যেকে সমৃদ্ধ। পরম পিতার কাছে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে তার লীলার কথা শুনিয়ে আমাদের প্রত্যেকে সমৃদ্ধ করুন। ভালো থাকুন দাদা, ভালো থাকুন মা। জয় গুরু।